হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মাস্টার্সের ভিডিওটার সেকেন্ড পার্ট। আমি যখন পোস্ট দিছিলাম ফার্স্ট ভিডিওটা, তখন আমি বলছিলাম যে মাস্টার্সের ভিডিও করতে, মানে মাস্টার্সের ভিডিওতে আমি আসলে কভার করি নাই যে এখানে এসে কি কি ধরনের জব করতে হয়, কত রকম জিনিস হ্যান্ডেল করতে হয় যদি কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্স করে কেউ এখানে, এবং আসার আগে কি কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয় ভিসা পাওয়ার জন্য। এই জিনিসগুলো আসলে আমি আগের ভিডিওটাতে কভার করি নাই। কিন্তু এখন আমি ভেবে দেখলাম যে আসলে ওই জিনিসগুলাও ডিসিশন নেওয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ নিজেকেও বুঝতে হবে যে আমি কি আসলে কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্স করার জন্য উপযুক্ত কিনা, কারণ এখানে আসলে অনেকগুলা জিনিস হ্যান্ডেল করতে হয়। প্রথমত হচ্ছে যে কেউ যদি এখানে এসে কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্স করতে যায় তাহলে হ্যাঁ, অনেকে এখন যদি কেউ অনেক বেশি রিচ হয় আর কি, এবং তার বাবা মা যদি চায় যে ওকে আমি আমার ছেলেকে বা মেয়ের পিছনে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করব, সো সেইটা যদি হয় তাহলে হ্যাঁ, তাহলে এখানে এসে কোনো রকম জব করতে হবে না। সে টিউশন ফি প্লাস লিভিং কস্ট দিয়ে এইখানে 1 কোটি টাকাতে সে 2 বছর থাকতে পারবে, এবং 2 বছর পর হয়তো সে একটা ভালো জবে ট্রাই করতে পারবে। ইটস ওকে। কিন্তু আমি হচ্ছে ইন জেনারেল যারা হয়তো চিন্তা করতেছে যে এককালীন হচ্ছে কিছু টাকা খরচ করবে, তারা 40 লাখ হোক বা 50 লাখ হোক, এবং পরবর্তীতে এখানে এসে তারা নিজেদের লিভিং কস্টটা নিজেরা ম্যানেজ করবে, বা লিভিং কস্ট প্লাস টিউশন ফি নিজেরা ম্যানেজ করবে, সেই ক্ষেত্রে আমি বলতেছি তো সেই ক্ষেত্রে তাদেরকে অর্জব এখানে খুঁজতে হবে। তো অর্জবের ক্ষেত্রে হচ্ছে একটা অপশন বুয়েটিয়ানদের ক্ষেত্রে সবসময় থাকে, সেটা হচ্ছে টিউশন। তো টিউশন এখানে করানো যায়, টিউশনটাকে হচ্ছে কাইন্ড অফ সেকেন্ড অড জব হিসাবে রাখতে পারেন। কারণ টিউশনটা অ্যাকচুয়ালি ইজি পাওয়া, খুব বেশি কঠিন না, এবং টিউশন করানোটাও ইজি। তো কিন্তু আসলে টিউশনে অত বেশি ইনকামটা হবে না। যেমন এখানে আমি যতদূর জানি যে 30 বা 40 ডলার্স পার আওয়ার করে রেট থাকে এখানে অড জবগুলার, কিন্তু টিউশনে এটা হয়তো হাইয়েস্ট 20 ডলার্স পার আওয়ার পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবেই টিউশনের ক্ষেত্রে ইনকামটা কম, এবং শুধুমাত্র টিউশন করে হয়তো লিভিং কস্ট ম্যানেজ করা যাইতে পারে, বাট টিউশন ফি ম্যানেজ করা পসিবল হবে না। তো এই জন্য টিউশনটা হচ্ছে আমাদের, মানে বুয়েটিয়ানদের হয়তো বা একটা লাস্ট ব্যাকআপ হিসাবে থাকবে যে আমার হয়তো এখন লিভিং কস্ট ম্যানেজ হচ্ছে না, আমি টিউশন করাইলাম। কিন্তু এমনিতে এখানে অড জব হিসাবে কেউ হয়তো বা শুধু টিউশন চিন্তা করবে না। তো তাহলে কীরকম চিন্তা করবে? একটা হইতে পারে যে হচ্ছে ডোরড্যাশ বা উবার ইটসের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা। আরেকটা হতে পারে যে আম, শুধু উবার না, মানে এটা হচ্ছে অ্যামাজনের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করা যেতে পারে, বা অনেক 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 ডেলিভারি এজেন্সি আছে এখানে। আরেকটা হচ্ছে উবারের ড্রাইভার হিসাবে কাজ করা, বা সেটা হইল কি ড্রাইভার হতে পারে, সেটা আহ, ওটা ট্যাক্সিরও ড্রাইভার হয় এখানে। তো মানে শুধু উবার না, ট্যাক্সি আর উবার সার্ভিস দুইটা কিন্তু আলাদা, সো সেটাও হতে পারে। এবং আরেকটা হচ্ছে, এটা তো গেল হচ্ছে একটা, যেটা হইলো কাইন্ড অফ যে ডেলিভারি ম্যানদের তো আর সব সময় কাজ থাকবে না, ওটা হচ্ছে যখন অর্ডারটা পাবে তখন এরকম টাইপের। সো শিওর না যে আমার দিনে কয়টা অর্ডার আসবে, এটা এরকম একটা থাকতে পারে। আরেকটা হচ্ছে যে এটা হইলো খুব ভালো একটা জব যদি পাওয়া যায়, যে সেলস পার্সন হিসাবে, যে আমার হচ্ছে উবার বা সরি উবার বলতেছি মানে কোলস, এখানে 3টা সুপার শপ আছে মেইনলি অস্ট্রেলিয়াতে, কোলস, উলার্স আর আলডি। তো এইগুলাতে যদি সেলস পার্সন হিসেবে পাওয়া যায়, এদের পে পে অনেক ভালো। এবং জব সিকিউরিটি আছে, একটা আছে, মানে খুব বেশি ভোলাটাইল জব না আর কি। তবে শুধু এই 3টা তো মানে বেসিক, একদম বড় বড়গুলো নাম বললাম, এছাড়া আরও অনেক বড় বড় রিটেইলার আছে এখানে, যেমন টিকে ম্যাক্স, কেমার্ট, এরকম প্রচুর আছে, বিগ ডব্লিউ। সো এইগুলাতেও যদি সেলস পার্সন হিসাবে কাজ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। এরপরে আসে বারিস্তা হওয়া, বাট বারিস্তা হওয়ার জন্য অবশ্যই একটা ট্রেনিং করতে হবে এখানে, তো সেটা আসলে খুব বেশি ইজি না, বাট যদি পাওয়া যায় ভালো। বাট এইটার একটা গুড অপশন হচ্ছে যে এখন বিশেষ করে বড় শহরও খুব বেশি বড় শহরও লাগবে না, লাইক বালারাতেও এরকম আছে যে এখন ফুড ট্রাক যেগুলো থাকে, ফুড ট্রাক বলতে হচ্ছে মেইনলি ফুড ট্রাকগুলো হইলো ইন্টারন্যাশনাল মানুষজন, মানে ইমিগ্রেন্ট মানুষজনই বেশি এই দোকানগুলোর মালিক। তো
এটা হচ্ছে যে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও রিক্রুট করে। যেমন আমাদের এখানে একটা উইরাবি ফুড ট্রাক আছে, একটা এরিয়া, ওইখানে আমরা প্রায় যাই কারণ ওইখানে সব ফুড হালাল থাকে, মুসলিম দোকানগুলা। তো ওখানে আমি বাংলাদেশি স্টুডেন্টরা ওখানে অনেকেই জব করতেছে, RMITর স্টুডেন্ট আমাদের সাথেও একজনের পরিচয় হলো সেদিন। তো ওনারা ওখানে জব করতেছে, ওরা ভালো জব করতেছে। ওইখানে কাবাবের দোকান আছে, পিৎজার দোকান আছে, মানে অনেক রকম দোকান আছে। তো ওইগুলাতে দেখা যায় যে খুব বেশি ফর্মাল ট্রেনিং ছাড়াও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা রিক্রুট করে আসলে। অ্যান্ড এখন এইখানে হচ্ছে কেউ কেউ আবার এখানে এসে অড জবের ক্ষেত্রে হয়তো $1,000-2,000 দিয়েও এখানে সার্টিফিকেট পাওয়া পসিবল হয়। তো ওইটা অনেকে করে। তো কুকারি বা হচ্ছে বারিস্তা এইগুলা কোর্সগুলা, এগুলাতে সার্টিফিকেট পাওয়া খুব বেশি কঠিন হয় না, এখন মোটামুটি ইজি হয়ে গেছে। তো কেউ চাইলে হচ্ছে ওই ধরনের জবগুলা করতে পারে। তো আমি কোনটা কোনটা বললাম মোটামুটি অড জবের ক্ষেত্রে। আরেকটা আছে, সেটা একটু হেভি, মানে পরিশ্রমের করতে হয় আসলে, এটা আসলে ছেলেদের জন্যই বেশি উপযুক্ত। সেটা হচ্ছে কনস্ট্রাকশনের লেবার হিসাবে কাজ করা। তো এইটা আসলে একটু কঠিন। তো এটা আমি আসলে খুব বেশি মানুষকে রেকমেন্ড করব না, কারণ এটা আসলে বেশ শারীরিক পরিশ্রমের কাজ। তো এটা করতে পারলে ভালো, বাট এটা অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করব না। তো এই জবগুলো সবগুলাই করতে হবে পড়াশোনার পাশাপাশি, অ্যান্ড পড়াশোনাটা আমরা মেইন কাজ আমাদের। সো পড়াশোনাটা যদি আমার মাস্টার্স আমি যদি কন্টিনিউ না করতে পারি এবং আমার যদি একই কোর্স আবার রিটেক নিতে হয়, তাহলে আমার তো খরচ আরও বাড়বে বাড়বে বাড়বে। সো সেই ক্ষেত্রে আমাকে ওইটাও খেয়াল রাখতে হবে যে আমার যেন পড়াশোনাটা ঠিক থাকে। তো দুইটা জিনিস আমাকে ম্যানেজ করে চলতে হবে। আমার লিভিং কস্ট মিনিমাল রাখতে হবে, কারণ আমি যদি লিভিং কস্ট বেড়ে যায় তাহলে তো আমার তখন তার মানে কি আমার খরচও বাড়তেছে, কন্টিনিউয়াসলি পরিশ্রমও বাড়াইতে হবে। তো যাই হোক, এইগুলা হচ্ছে আমার এখানে আসার পরে চিন্তা করতে হবে। আর আরেক এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কী কী লাগবে। সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যে আমি এখানে আসবো, ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি দিব, এইভাবে দেখাইলে তো আর হবে না। এখানে আসার আগে আমাকে দেখাইতে হবে যে আমি এখানে পুরা 2 বছরের টিউশন ফি প্লাস লিভিং কস্ট দিতে আমি ক্যাপেবল, বা আমার ফ্যামিলি ক্যাপেবল। সরি, মাঝখানে আমার একটা কল আসছে, সো আমি একটু পরে আবার রিজিউম করতেছি। হ্যালো, অ্যান্ড সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। সো আমাকে দেখাইতে হবে যে আমি এখানে পুরা 2 বছরের টিউশন ফি প্লাস লিভিং কস্ট ম্যানেজ করতে ক্যাপেবল। সো এটা আমি কীভাবে দেখাবো? এখন হচ্ছে আমার মিনিমাম কত টাকা এখানে লাগে, মোটামুটি আই থিঙ্ক 2 বছরে $70,000 মতো টিউশন ফি, অ্যান্ড এটার সাথে একটা লিভিং কস্টের হিসাব থাকে। এটা প্রবাবলি হচ্ছে $24,000 মতো, প্রবাবলি। আমি এটা নিয়ে 100% শিওর না। সো এটা তো মোটামুটি ধরে নেওয়া যায় যে আমাকে 80,000 থেকে 90,000 অস্ট্রেলিয়ান ডলার আমাকে দেখাইতে হবে। তো 80,000 থেকে 90,000 অস্ট্রেলিয়ান ডলারে আসলে কত টাকা হয়? আম, এটা কত হবে, 70 লাখের মতো আই থিঙ্ক। সো 70 লাখ টাকা আমি ক্যাপেবল খরচ করার জন্য, এটা আমাকে দেখাইতে হবে। এখন এটা আমি কিভাবে দেখাইতে পারি? অবভিয়াসলি একটা খুব ইজি ওয়ে হচ্ছে যে যদি বাবা মায়ের বাড়িতে বা যে কোনো জায়গায় কোনো প্লট থাকে, তাহলে ওই প্লটের ভ্যালুয়েশনটা করায় নিয়ে ওই প্লটের ভ্যালুটা দেখানো যায়। এটা একটা। আরেকটা হচ্ছে যে ফ্ল্যাট থাকলে, মানে যে কোনো ধরনের অ্যাসেট, ফ্ল্যাট হোক, প্লট হোক বা বাড়ি হোক, সেগুলোটা যদি একটা ভ্যালুয়েশন করানো যায়, এটা অনেক ইজি যে আমি আমার কাছে এই পরিমাণ টাকা জোগাড় করার সক্ষমতা আছে, এটা একটা। আরেকটা হচ্ছে বাবা যদি জব করতে থাকে তাহলে তার অ্যানুয়াল স্যালারি, তারপর হচ্ছে ব্যাংকে সেভিংস থাকলে সেগুলা, তারপর ব্যাংকে এফডিআর করা যায়। ব্যাংকে এফডিআর যদি আমার 10 লাখ টাকার থাকে, বা মানে ডিপিএস যেটাকে বলি আমরা, ওগুলা থাকে, তাহলে ওগুলাও দেখানো যায়। তো এগুলা সব কিছু মিলায় কিন্তু আমাকে দেখাইতে হবে অ্যাটলিস্ট যে আমার ব্যাংকে না, মানে আমার 70 লাখ থেকে 80 লাখ টাকা আমার জোগাড় করার মতো সক্ষমতা আছে। তো যাই হোক, এইটা আর কি দেখাইতে হয়। তো এটা না দেখালে তো আর ভিসা দিবে না। আর ইদানিং হচ্ছে, আগে অ্যাকচুয়ালি ফেক এফডিআর, ফেক ডকুমেন্টস, এগুলো প্রচুর পরিমাণ ছিল। তো এগুলোর উপরে এখন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট অনেক বেশি ক্র্যাকডাউন করছে। সো এখন আসলে ফেক ডকুমেন্টের চিন্তা না করে কিভাবে, হ্যাঁ হয়তো বা জমির দাম বেশি করে দেখানো পসিবল, যদি হচ্ছে লয়ারকে ওইভাবে বলা হয়, বাট খুব বেশি জালিয়াতি করার মতো চান্স আসলে নাই। আগে যেমন আমি শুনছি যে এরকম নাকি হইতো যে একটা হচ্ছে এফডিআর করলো 30 লাখ টাকার, বাট ওইটা অ্যাকচুয়ালি জমা দিচ্ছে হচ্ছে 5 লাখ টাকা, বাট ওইখানে ডকুমেন্টে দেখাচ্ছে যে 30 লাখ টাকার এফডিআর। সো এরকম নাকি করা যায়। তো আমি যদিও এগুলা খুব বেশি ভালো জানি না, আমি জাস্ট অস্ট্রেলিয়ার গ্রুপগুলাতে এগুলা দেখছি।
তো আমার মনে হয় যে এখন এইগুলা চিন্তা না করে বরং লেজিটিমেটলি কিভাবে দেখানো যায় ওইটাই চিন্তা করতে হবে যে অ্যাসেটস যদি কোনোভাবে থাকে তো সেটা ওইভাবে দেখানোর। বাট আমি কোনোভাবে বলতেছি না যে ৭০ লাখ বা ৮০ লাখ টাকাই আমার এখানে এসে খরচ করতে হবে। এইটা না, এইটা অ্যাকচুয়ালি কেউই করে না। সো এখানে এসে সবাই কোনো না কোনো জব পায়। এখন জব পাওয়ার জন্য কিন্তু আবার স্কিল লাগবে অবশ্যই। সেটা হচ্ছে সিভি ড্রপ করার মানসিকতা থাকতে হবে মোটামুটি। দোকানগুলাতে গিয়ে ওদের সাথে রেগুলার ফলো আপ করতে হবে যে আমি সিভি জমা দিছিলাম বা আপনাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা, এবং অবশ্যই নিজের সেই স্কিলগুলাও থাকতে হবে যে মানুষের সাথে কথা বলা, এক্সট্রোভার্ট ভাবে কাস্টমার ম্যানেজ করা, কাস্টমার হ্যান্ডেল করা। এটা কিন্তু একটা বড় ধরনের স্কিল। সো এটা নিজে থেকেও চিন্তা করে আসতে হবে যে আমি কি এই অড জবগুলা করতে পারবো কিনা। আ আ তো এই জিনিসগুলা, এবং অবশ্যই এইখানে অড জব করে এরকম কারো সাথে যদি কথা বলতে পারা যায় তাহলে আরো ভালো হয়। আমার মনে হয় যে যদি কেউ অ্যাকচুয়ালি ডিসাইড করেন যে কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্সে আসবেন, তাহলে অবশ্যই এরকম কাউকেই খুঁজে বের করা উচিত যে এখানে স্টুডেন্ট অবস্থায় অর জব করছে বা করতেছে। আমি এরকম মানুষজনকে চিনি কি কম বেশি। তো যদি আপনার পরিচিত কেউ না থাকে, বাট এখন অ্যাকচুয়ালি পরিচিত অনেক মানুষ আছে। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে এখন প্রচুর বাংলাদেশি আসে আন্ডার গ্র্যাজুয়েট করতে, বিশেষ করে দ্য লাস্ট 2-3 ইয়ার্সে তো প্রচুর আরও বাড়ছে। সো আমার মনে হয় ইজিলি খুঁজে পাবেন। বাট যদি না খুঁজে পান তাহলে আমাকে জানায়েন, আমি বলব নি। বাট ইউজুয়ালি হচ্ছে আমার যেটা রিকমেন্ডেশন থাকবে যে ১ম এসে টিউশনটা শুরু করায় দেওয়া। যে কারণ যেহেতু এটা হচ্ছে আমার একটা বুয়েটিয়ানদের জন্য একটা সিওর শট যে আপনি টিউশন করাইতে পারবেন। সো এখানে টিউশনটা শুরু করায় দেওয়া, তাহলে একটা কন্টিনিউয়াস ইনকাম সোর্স থাকবে। মানে মাসের শেষে বাসা ভাড়াটা অন্তত উঠবে ওইটা থেকে। অ্যান্ড যেহেতু সময় লাগে সিভি ড্রপ করার পর ওরা কখন ডাকবে এইসবে সময় লাগে। অ্যান্ড তারপর কিছুদিন এখানে যাওয়ার পর এরপর আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে সেক্ষেত্রে উবার শুরু করা। আর যদি ড্রাইভিং না পারেন তাহলে সেক্ষেত্রে উবার ইটস বা এইগুলাতে হচ্ছে ই বাইক দিয়েও করা যায়। তো দেখা যায় ই বাইক দিয়ে শুরু করতে পারবেন কিনা ডেলিভারি। আর সাথে সাথে অবশ্যই একটা স্টেবল জব বলতে যেটা বোঝায় যে সুপার শপে সেলস পার্সনের জব এইগুলা, সেটা একটু খোঁজার ট্রাই করা। এইটাই আমার সাজেশন থাকবে কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্স করতে যদি কেউ এখানে আসে। আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আইডিপিকে কনসাল্ট করা। আইডিপি হচ্ছে একটা এডুকেশন এজেন্ট এখানকার, হায়ার এডুকেশনের ক্ষেত্রে হেল্প করে ওরা অস্ট্রেলিয়াতে। তো ওদের হচ্ছে গুলশান ২ এ ওদের অফিস আছে। আমার এক্সপেরিয়েন্স ওদের সাথে ভালো, যদিও আমি শুনছি যে অনেকেরই এক্সপেরিয়েন্স খারাপ হয়। তো ওদের সুবিধা হচ্ছে যে ওরা আপনার কাছ থেকে টাকা নিবে না। ওরা সাজেশন দিবে যে কিভাবে হচ্ছে ডকুমেন্টস প্রিপেয়ার করা যায় এইসব, বাট টাকা নিবে না। বাট অবশ্যই নিজের বুদ্ধিও খাটাইতে হবে, নিজের জাজমেন্ট খাটাইতে হবে। এজেন্ট যেটা বলতেছে ব্লাইন্ডলি ওইটা ফলো করব এরকম চিন্তা করার কোনো কারণ নাই। নিজেরটা বুদ্ধি খাটায়ে তারপর ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করা, বাট এজেন্টের হেল্প নেওয়াটা বেটার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। এই আরকি মোটামুটি।